ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আপনাদের জন্য আরও একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন জব নোটিফিকেশনটা বেরিয়েছে এই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দেখে নিচ্ছি অনলাইন যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 7 জুন 2024 তারিখ থেকে, এবং যে শেষ তারিখটা দেওয়া আছে 27 জুন 2024 অবধি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সেম টু সেম টাইপ করে অ্যাপ্লাই করে নিতে পারবে। তারপর নেক্সট যে পোস্টের জন্য নিয়োগ করা হবে ওই পোস্টের নামটা দেখে নিচ্ছি। প্রথমে ট্রেড ফাইন্যান্স অফিসার MMGS 2 অথবা মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 এর ক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সিতে দেওয়া আছে 150। এখানে ভ্যাকেন্সিটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। SC ক্যাটাগরির জন্য 25, ST ক্যাটাগরির জন্য 11, OBC জন্য 38, EWS জন্য 15, UR জন্য 61। এখানে PW's জন্য এক্সট্রা দেওয়া আছে 6টি পোস্টের জন্য। তারপরে যে এজ লিমিটেড দেওয়া আছে মিনিমাম 23 থেকে শুরু করে 32 মধ্যে যারা আছে তারা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে আপনারা যদি জবটা পেয়ে গেলে আপনাদেরকে পোস্টের জন্য হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে পোস্টিং হবে। সিলেকশন প্রসেসটা দেওয়া আছে, শর্ট লিস্টে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে সিলেক্ট করা হবে। তারপরে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে মিনিমাম আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, সাথে স্পেসিফিক স্কিলটা লাগবে, আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন লাগবে, প্রেজেন্টেশন এবং প্রসেসিং দক্ষতা লাগবে। তারপরে দেখে নিচ্ছি আপনাদেরকে যে পে স্কেলটা গ্রেডে অনুযায়ী যে পে স্কেলটা এখানে আছে, মান্থলি গ্রেডটা দেওয়া আছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। এখানে যে চাকরির জন্য এখানে পেরিস দেওয়া আছে 6 মান্থ, আপনারা পরে পার্মানেন্ট হতে পারবে। এখানে আপনাদেরকে মান্থলি দিবে 48,000 to 69,000 অবধি। এখানে সিলেকশন প্রসেসটা দেওয়া আছে। প্রথমে যে পয়েন্টটা দেওয়া আছে শর্ট লিস্টিং, আপনারা মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে চলবে না। আপনাদেরকে তারা যে একটা তারা ইচ্ছামতো একটা শর্ট লিস্ট তৈরি করব, ওই শর্ট লিস্টের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউর জন্য এখানে 100 মার্কস থাকবে ইন্টারভিউর জন্য। তারপরে আপনাদেরকে মেরিট লিস্ট আসবে। মেরিট লিস্ট কীভাবে সিলেকশন হবে, আপনারা যদি ইন্টারভিউর মধ্যে যতটুকু স্কোর ক্যারি করতে পারবে 100 মার্কসের মধ্যে, আপনারা ওই স্কোর অনুযায়ী আপনাদেরকে সিলেকশন করা হবে মেরিট লিস্টের জন্য। আপনাদেরকে কল লেটার ফর ইন্টারভিউর জন্য কিভাবে পাবো, আপনাদেরকে ইমেলের মাধ্যমে আপনাদেরকে যে কল লেটারটা সেন্ড করে দেওয়া হবে, অথবা অফিসের ওয়েবসাইটে ওইখানে আপলোড করে দিয়ে দেবে। তারপরে কিভাবে অ্যাপ্লাই করবো, হাউ টু অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমে এই ওয়েবসাইটটা ক্রোম ব্রাউজারে গিয়ে সেম টু সেম টাইপ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবে, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেব, আপনারা ওইখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে, যারা যারা জেনারেল EWS OBC আছে তারা জন্য শুধুমাত্র 750 রুপিস লাগবে, অথবা যারা SC ST PWD ক্যান্ডিডেটসগুলি আছে তারা জন্য কোনো ধরনের যে আবেদন ফিটা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আমাদের ভিডিও আজকের এতটুকু। আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্য হেল্পফুল হয়ে থাকে, আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
যাতে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন জন্য আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।